জেলা নড়াইল সদর থানার অন্তর্গত বল্লারপুর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে 18তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আনন্দ করা যায় যেটা নিয়ে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন তাম পৃথিবীর মানুষেরা যে যা আনন্দে আছে সবচাইতে বড় আনন্দের বিষয় আল্লাহর কাছে যারা কোরআন পেয়েছে। এটা আমি যে কোরআন দিয়েছি তোমাদেরকে, যদি আনন্দ করতে চাও, খুশি হতে চাও, এ কোরআন নিয়ে আনন্দ করো, খুশি হও। তার মানে এর ভেতরে বর্ণিত যে কথাগুলো আছে এগুলো প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার মাধ্যমে আনন্দ করো। আজকের এই অনুষ্ঠানটা শিক্ষামূলক। নবীজি জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীতে যত শিক্ষা আছে সবচাইতে আল্লাহর কাছে উত্তম ওই লোকটা যে লোকটা কোরআনে কারীম শিক্ষা করে এবং কোরআন মানুষকে শেখায়। আজকে একটা ক্লাস হবে কোরআনের, আমরা এখান থেকে কোরআন থেকে কিছু শিখতে চাই এবং মানুষকে এই শিক্ষাটা, এই মেসেজটা পৌঁছে দিতে চাই, তাহলে আল্লাহর নিকটে আমরা উত্তম মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে যারা আসলাম বলে তো আলহামদুলিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল যেটা আনন্দ করা যাবে দুনিয়াতে, কোরআনের সাথে সম্পর্ক আছে যার, ওইটা নিয়ে। যার সাথে কোরআনের সম্পর্ক নেই এটা নিয়ে আনন্দের কোনো বিষয় নেই। কারণ তাম দুনিয়ার মানুষ যা পেয়ে আনন্দ করে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদের নাম কোরআন। নাম কি? আজকে এলাকায় কোরআনের অনুষ্ঠান হওয়ার কারণে অনেকাংশে মনে হচ্ছে এটা ঈদের মতো আনন্দ লেগেছে। মুসলমানদের জীবনে দিবস পালন করা শুধু দুইটা জায়েজ আছে। কয়টা? যদি একে ইবাদত মনে করে পালন করে আপনি আনন্দ করবেন, তাও ইবাদত হয়ে যাবে। ওটা ঈদুল আযহা আর ঈদুল ফিতর। ঈদুল আযহা আর ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় যত দিবস আছে বা যত দিবস তৈরি হবে, ওটা যদি কেউ ইবাদতের নিয়তেও পালন করে, ইবাদত তো হবেই না, পক্ষান্তরে আর গুনাহ হবে। এই কয়েকদিন আগে যেটা চলে গেল 14 ফেব্রুয়ারি, এটা অনেকেই ইবাদত মনে করে পালন করছে। মনে করছে 1 বছর পরে একবার আসে, এই ভালোবাসা যদি আমি না বিলোপন করি তা আমি মনে হয় আর জীবনে কিছু পাবো না। টাকা চুরি করে দিলেও ফল কিনে মানুষকে দেওয়া লাগবে। কান সাফ করে একটা কথা শোনে, পৃথিবীতে শুধুমাত্র একজন মহিলার যদি স্বামী মারা যায় তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করা যায়। কয়দিন? এছাড়া দুনিয়ায় যত আপনজন মরুক না কেন, সে যদি আপনার বাবাও হয়, আপনার পীর বাবাও হয়, আপনার যত বড় নেতা হোক, ও মারা গেলে সর্বোচ্চ শোক পালন করা যাবে কান্নাকাটি 3 দিন। কয়দিন? 3 দিনের উপরে যদি কেউ শোক পালন করে তাহলে ওইটা আর শোক থাকবে না, শোক হয়ে যাবে। কথা বুঝতেছে? এই জন্য আজকের এই দিবসের সাথে কোরআনের এই অনুষ্ঠানের সাথে সম্পর্ক আছে আল্লাহর কোরআনের। কিসের বলেন তো? এই জন্য আমরা আর কিছু না পাই, আনন্দ করছি কোরআনের কারণে। নবীজি জানিয়েছেন কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে 10টা নেকি হয়। কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আমাদের জীবনের যে ইবাদত বন্দেগীর হাল হকিকত আমরা দেখতে পাচ্ছি, আমার তো ধারণা অধিকাংশ জনই কবুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই ফজিলতপূর্ণ হাদিসগুলো অন্তত মেনেও যদি কিছু পাওয়া যেত, 500 রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে এরকম নামাজের সওয়াব পাওয়া যাবে। কিন্তু যাদের জীবনে ফরজ আছে তাদের ফরজ নামাজই পড়ে না, 500 কেন 2000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে লাভ হবে।
এই মাহফিলটা করার কারণে আমার মনে হয় অনেকে এখনো পর্যন্ত ফরজ নামাজ আসর পড়েনি, ও মাগরিবও পড়বে না, এই সিদ্ধান্ত নিয়েছে। ঠিক এই অনুষ্ঠানগুলো দেওয়া হয় নামাজের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, উদ্বুদ্ধ হওয়ার জন্য। এখন যদি ফরজ নামাজ কেউ না পড়ে বাদ দিয়ে এই কাজগুলো করেন, আপনার ওই 500 রাকাতের সওয়াব হবে না। কারণ এটা হচ্ছে বোনাস। ওইটা কি? চাকরি থাকলে বোনাস পাওয়া যায়, চাকরি নেই বোনাস হবে? আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন। এতক্ষণ পর্যন্ত আলোচনার মানে থিম যেটা, মূল বিষয় যেটা বের হলো, এখন থেকে আনন্দ করা যাবে কোরআনের সাথে যার সম্পর্ক ওইটা নিয়ে। আর এরকম ডিস্টার্ব কি দেখবেন কেন? আগে করি মনি কোর্টে যাওয়ার সময় মাঝে মাঝে দেখা হচ্ছে, ওইভাবে তো আর তাকানো যায় না, তাকালেও সমস্যা, না তাকালেও এবং হুজুরের মনে হয় কিছু নেই, তাকালে আর মহা ঝামেলা আছে। তাহলে কয় মিনিটে কি বুঝলাম? এখন থেকে মরণ পর্যন্ত আমাদের আনন্দ হবে, উল্লাস হবে কোরআনের সাথে যার সম্পর্ক আছে ওই জিনিস নিয়ে। যদি কোনো দিবসের সম্পর্ক কোরআনের সাথে, ওই দিবস আপনি আনন্দ করবেন। যার সম্পর্ক কোরআনের সাথে নেই, ওটা যদি বিয়ে অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানও আনন্দ করা যায়। আমাদের দেশে বিয়ে শুরু হচ্ছে হারাম কাজ দিয়ে, আর বাকি শেষ কথা তো বলা যাচ্ছে না। মেয়ে দেখতে যাওয়া জায়েজ আছে, যে বিয়ে করবে তার জন্য। অধিকাংশ বিয়েতে মেয়ের বাবা যায়, ছেলের বাবা যায় না দুলা ভাই যায়। এর কথা বলে না কেন? এই যে পর্দা একটা ফরজ বিধান। সম্মানিত মা বোনেরা এবং অভিভাবক যারা আছেন, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এটা আমরা নিজেরা শুরু করি। যেহেতু এই দেশে পর্দার আইন রাষ্ট্রীয়ভাবে নেই, না মানলেও হয়তো আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু ধরার একজন আছে। বলেন বলেন, ওনার ভয়টা অন্তত অন্তরে নিয়ে নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, পর্দাটা ওইভাবে ফরজ মনে করে পড়বেন। মেয়ে দেখতে এসে যদি ছেলের বাবা আর দুলা ভাই আসে, এদের সামনে যাওয়া জায়েজ আছে? যে নিয়ম নীতিগুলো আমাদের এলাকায় চলছে, এটা বাদ দেওয়া লাগবে। এটা ইসলাম নয়। মেয়ের চুল খুলে দেখা, হ্যাঁ ওটা দেখতে পারবে শুধুমাত্র যে বিয়ে করবে সে। তাহলে বাদ দিয়ে আপনি দুলা ভাইকে দেখাচ্ছেন, আপনার বাবাকে দিয়ে দেখাচ্ছেন। শেষ পর্যন্ত আপনারা বাদ দিয়ে যদি আমার বাবা বিয়ে করে ফেলে, বউ বলার দরকার, তাদের সাথে মা বলা লাগবে। ইসলামের বাইরে যখনই যাবে ঝামেলা করবে। ইনকাম যারা করছেন এলাকাতে, টাকা পয়সা উপায় করছেন, রাস্তাটা ঠিক রাখেন ভাই। আপনি মনে করছেন 5 কোটি টাকার মালিক হয়ে গেলেন এক বছরে, আমি শান্তিতে আছি না, জীবনও না। আপনার কাছে বড় বড় লোকের সাথে আমি মিশে দেখেছি। আপনি কয় টাকা কামাই করেন এক বছরে? এদেশে আকিস গ্রুপের উপরে তো অন্তত এখন আর 2 জন ছাড়া আর কেউ নেই। তাদের সাথে আমি ছিলাম, আমি দেখেছি। তাহলে টাকা পয়সা থাকলে শান্তি হয় না। কোরআনে কারীম জানিয়েছে, আমার আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে। ফি সিলালিল কোরআন মুফাসসির সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় টাকা পয়সা কামাই করে, ওইটা তার জন্য হবে গজব। চর্ম চোখে হয়তো মনে হবে অনেক কিছুর মালিক হয়ে গেছে, গাড়ি বাড়ি নারী সম্পদের মালিক, সম্মান মানুষ করে। কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে যে পথে আপনি উপায় করছেন, সত্যি কথা বলছি, আপনাকে মানুষ মন থেকে জীবন মেনে নেবে না। সামনাসামনি হয়তো ভয়ে ডরে বিভিন্ন কায়দায় আপনাকে সম্মান দেবে, পেছনে গেলে বলবে আল্লাহ ও মরে না কেন। একটু খোঁজ নিয়ে দেখেন, হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোকের জীবনী পড়েছিলাম। লেপটা এত জুলুম করেছে মানুষের উপরে, লোকজন তাকে নামই দিয়েছে জালিম বাদশাহ। পেয়াদারা এসে বলছে, আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু আপনাকে গালি দেয়। গালি কে দেয় আমি দেখবো। নিজের সুরত সিরতকে পাল্টিয়ে ছদ্মবেশ নিয়ে রাস্তায় চলছে।
হঠাৎ করে একজন লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে, বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। লোকটা কেমন? নাম নাম পাইলি না? জালেম, জালেমের বাদশা জালেম। 2-3 বার জালেম শব্দ শুনে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। ডাক দিয়ে বলে, বেটা আমার চেনো? না, আমি সেই যে দেখো আমি হাইসে হাজ্জাজ বিন ইউসুফ। লোকটা চিন্তা করছে তো মাথা থাকবে না, কি বললাম কার সামনে? বুদ্ধি করে বলছে, বাদশাহ আমার চেনে না, আমি ওই গ্রামের এই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তো পয়লা দিন। তুই পাগল? 2 দিন মাথা খারাপ হয় মাসে, আজকে তো পয়লা দিন, তারপর আর একদিন হবে। কথা শোনার দরকার নেই, যা। পাগল বলে বেঁচে গেল না, বাঁচার কথা ছিল। সামনাসামনি আপনার হাত তুলতে দিয়ে ঠ্যাং দিলে সালাম দেয়, পেছনে যে একটু খোঁজলেন 10 হাত দূরে গিয়ে বলবে, আল্লাহ শয়তানকে নিতে পারো না। এই যে দঙ্কা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, শুধুমাত্র মানুষের কাছে ঘৃণিত হয়ে লোকটা যায় না, ওর জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেয়। ওরা উন্নতিতে আসল বরকত যেটা সেটা আল্লাহ তুলে নেয়। 3 জনের পরিবার চালাতে 15 লক্ষ টাকা মাসে খরচ হচ্ছে, এরপরও অভাব চায় না। অথচ 8 জনের পরিবারে মাত্র 8,000 টাকা দিয়ে পুরো সংসার চলছে ঠিকভাবে। আল্লাহর বিধানের বাইরে যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে, এগুলো তো আরে নামই নেই, এখন মানি হয়ে গেছে, স্পিরিট মানি, হাদিয়া হয়ে গেছে, সুদের নাম দিয়েছে, ইন্টারেস্ট, বিভিন্ন নাম দিয়ে আপনি যাই করেন না কেন মানুষকে হয়তো ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন। সুদের নাম ইন্টারেস্ট ফান্ড দিয়ে আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে। এখানে আপনার থাক বা না থাক, লোকের একবার না খেয়ে থাকবেন, একটু থামেন। আল্লাহর ঘোষণা ছিল, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। শুধু এতটুকুই শেষ করবো না, আমার আইন বাদ দিয়ে, আমার কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপার্জন করে, টাকা পয়সা কামাই করে, ওটা তার জন্য জীবনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। ওগুলোর যে ভোগের ব্যবস্থা, ওই ভোগ সে করতে পারবে না। 2 নম্বরে মারা যাওয়ার সময় হারামখোর বেঈমান হয়ে মরবে। আয়াতের শেষ কথা ছিল, নাহশুরুহু, তাকে আমি হাসর করাবো, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন হাসির যখন করব, আমা, সে অন্ধ হয়ে উঠবে। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে 100 জনের 90 জন কিয়ামতে অন্ধ থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি সব আছে, অধিকাংশ মানুষের হালাল ইনকাম নেই, সব হারাম হয়ে গেছে। আর কিছু মনেও করেন এটা যে হারাম, আর আনন্দে খায়। কোন হারামকে যদি কেউ হালাল মনে করে খায়, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। আর সুদ যারা খাচ্ছে, ঘুষ যারা খাচ্ছে, আমার মনে হয় হারাম মনে করে না, ও মনে করে হাদিয়া। এই কথা বলছে না, বাস দিয়ে আপনাকে দেওয়াই লাগবে, মনে হচ্ছে টাকা আমার কাছে পাই। আপনি তো অন্ধ হয়ে উঠবেন, একবার ওকে বিশ্বাস করেন আয়াত যে আমার কিন্তু অন্ধ হয়ে ওঠা লাগবে। আল্লাহ বলেন, লোকটা আমাকে ময়দানে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, দুনিয়াতে আমার চোখ ছিল, আমি দেখতে পেতাম, আজকে আমি চক্ষু নেই, আমি তো কিছু দেখতে পাই না। চোখ ভালো করে দাও, তো আদম নবী দেখবো। বিভিন্ন জায়গায় শুনেছিলাম আদম নবী 60 হাত লম্বা ছিল, 36 হাত মোটা ছিল। এত লম্বা মানুষ আমি দেখিনি। আমার চোখটা ভালো বানিয়ে দাও, তো আদম নবীকে দেখি। ধমক দেবেন আল্লাহ, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক কিয়ামতের বিচার চলাকালীন আপনাকে বিচারক যেমন আসামিকে মাঝে মাঝে ধমক দিয়ে কথা বলে, আল্লাহ নিজে ধমক মারবেন।
আলা কাযালিকা, এইভাবে করে আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোর কাছে গিয়েছে, আমার বিধান তোর কাছে বলা হয়েছিল এই করলে এটা হয়। দুনিয়ার ফেরেদে পড়ে যেভাবে ভুলে গিয়েছিলে, আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ নিজেই তোকে ভুলে গেলাম। এই তানসার ব্যাখ্যায় আমি তাফসিরে প্রায় 11-12টা তাফসিরের মুফাসসির লিখেছেন। তানসা কি? এটা আল্লাহ পাক এমন ভরা বলবেন, বিচার চলাকালীন ওই ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনাকে সামনেই একা দাঁড় করাবে আল্লাহ। এই ভালো করে বিশ্বাস করো, কিয়ামতে অনেক মানুষ মনে করে আমার পীরের সাথে আমি স্লোগান দিয়ে উঠবো। কে বলিস আপনাকে? নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতে আপনি অন্ধ হয়ে উঠবেন। শুধু এতটুকুই আল্লাহ শেষ করেননি, وكلهم آتيه يوم القيامة فردا। নারী হোক আর পুরুষ হোক, কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা। এখানে যারা বসে আছে প্রত্যেকে একা একা দাঁড়াবে। আপনি নিজের দিকে তাকিয়ে এবার ভাবেন, আমার এই 50, 60, 70 বছর বয়স, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, তামাম দুনিয়া বিক্রি করলেও কেউ চোখ খোলাতে পারবে না। একথা বলছেন না? আপনি এখন ভাবেন এই মাহফিলে বসে আমি মারা গেছি, তামাম দুনিয়া বিক্রি করে দিলাম, আমার জীবনটা কেউ ফেরত দিতে পারবে না। মারা গেছি, আল্লাহ পাক যদি বলেন আমি তোকে একা একা দাঁড় করাবো কিয়ামতে, শুধু দাঁড় করাবে না, 5টা প্রশ্ন সঠিকভাবে আপনাকে জবাব দেওয়া লাগবে। প্রথম নাম্বারে বলবে, একটা হায়াত আমি দিয়েছিলাম তোকে নিয়ামত হিসাবে, বল ওই 70 বছরের হায়াত কি করলি? 70 বছর শুধু না, আমি একা একা থাকলে হাদিসটা নিয়ে ভাবি, আল্লাহ পাক নিজের সামনে যদি আমারে দাঁড় করিয়ে বলে, হামজা বল তোর এই 33 বছর জীবনে কি করলি? 33 বছর লাগবে না, শুধু যদি বলে 2024 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত করে মাফ করে দিয়েছি, যা, তো কিছু বলা লাগবে না। শুধু ফেব্রুয়ারির 1 থেকে 18, 19, এই 19 দিনের হিসাব দে। বলেন তো আমার যে অবস্থায় 19 দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব? আপনারা পারবেন না? প্রত্যেকেই নিজের দিকে তাকাবেন। এই মাহফিলটা আজকে যদি কিছু আমাদের শিক্ষা দিতে না পারে, এত বড় আয়োজন করে লাভ হবে কি? আপনি মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান মালিকের সামনে, আল্লাহ যে তানসা দিয়েছেন কেন জানেন? আল্লাহ পাক ওই সময় বলবেন, বান্দা তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, তোর নাম হামজা, তোর নাম ওমর, তোর নাম রাবিয়া, তোর নাম খাদিজা, কোনদিন তোর নাম আমি আমার আল্লাহর এই জবানে উচ্চারণ করবো না। বাংলার মুসলমানেরা একটু নিজের দিকে তাকিয়ে, আমলের দিকে তাকিয়ে ভাবেন তো, আল্লাহ পাক যদি ওই সময় বলে তুই যে আমার বান্দা হামজা, তুই যে রাবিয়া আমার বান্দি, কোনদিন তোর নাম আমি আর মুখে উচ্চারণ করবো না, যা ভুলে গেলাম, কি অবস্থা দাঁড়াবে ওই সময়? আপনি নিজের দিকে তাকিয়ে এখনই ভাবেন। আজকে থেকে কোরআনের এই অনুষ্ঠানে এসে যদি সিদ্ধান্ত নিতে না পারেন যে যার সাথে কোরআনের সম্পর্ক নেই, ওটা যদি আমার বিয়ের অনুষ্ঠান হয়, ওরকম অনুষ্ঠান আমি করব না, করতেও দেব না। কথা বলে না? আজকের এই মাহফিলের সম্পর্ক যেহেতু কোরআনের সাথে, কিসের সাথে? এই জন্য আমরা আর কিছু না পাই আনন্দে আছি, কারণ পুরাটা এখন আমাদের ইবাদত। সার্কেল কি আছে, কত বড় বড় লোক এখানে বসে আছে, কত ব্যস্ত, যাদের এক একটা মিনিট গুরুত্বপূর্ণ সময় জনগণের পেছনে কাটে, সব বাদ দিয়ে 1 ঘন্টা কোরআন বোঝার জন্য যারা ব্যয় করছে, আল্লাহ পাকের নবী বলেন পুরাটা আল্লাহ ইবাদত হিসাবে ধরে নেবেন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজা? কথাটা যদিও ছোট মনে হচ্ছে, আপনার বিবেকের কাছে যেন ধাক্কা লাগে, এই জন্য বলছি। এ দুনিয়ায় আমরা অনেক কিছু জেনেছি যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণে? নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে।
আমরা যে কাজ কারবার করি, আমল করি, আমলও ভেঙে যায় দুইটা কারণে। হজ ভেঙে যায় পাঁচটা কারণে, রোজা ভেঙে যায় দুই কারণে। এরকম অনেকগুলো ইবাদতের নাম কোরআন হাদিসে আছে, যেটা করলেই ঠিক থাকে না, কিছু কাজে ওটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কথা বুঝতেছে? যে ওযু ভেঙে গেল 7 কারণে, ওই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ, এটা যেমন সহজে বুঝে ফেললেন যে ওই ভাঙা ওযু দিয়ে নামাজ পড়লে আর নামাজ হয় না। জান্নাতে যাওয়ার জন্য একটা ঈমান লাগে, যে ঈমান ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এই 10টা কারণের একটা কারণ যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর ঈমান আর জান্নাতে যাওয়ার উপযোগী থাকে না, নষ্ট হয়ে গেছে। 10 কারণের প্রথম নাম্বার কারণ হচ্ছে দুনিয়ায় যারা শিরিক করে, ওদের সরাত সিরাত যতই ভালো হোক, ওর ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওর ভেতরে আর মুশরিকের ভেতরে কোনো পার্থক্য নেই, যদিও লোকটা নামাজ পড়ে। এইদিকে তাকা। কয়েকদিন আগে চট্টগ্রামে একটা লোক এরকম পাগড়ি মাথায় কলম নিয়ে গিয়ে পীর সাহেবের কাছে বলেছে, হুজুর দোয়া করেন এরা যেন পাস করে। আপনি কি বুঝলেন এখান থেকে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আমি এত সহজে বলছি, বুঝে আসতেছে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। যে করে লোকটা মুশরিক। লোকটা কি? তাহলে এই যে এত বড় একজন হুজুর, আমরা তো মনে করছি না ও হলেও হতে পারে, অথচ একজন মানুষ মারা যাওয়ার পরে এমন অবস্থায় থাকে, সে যেই হোক, বিশ্বনবী জানিয়েছেন লোকটা কবরে এমন অবস্থায় থাকে, 24 ঘন্টা নিজের চিন্তায় থাকে যে আল্লাহ আমার জন্য কেউ কিছু পাঠায় কিনা। সাগরের ভেতরে জাহাজ ডুবে গেলে একটা তক্তা পেলে মানুষ যেমন আঁকড়িয়ে ধরে বাঁচার জন্য চেষ্টা চালায়, মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেকে এরকম অসহায় হয়ে পড়ে। ওই লোকটা তো নিজেই একটা তক্তা নিয়ে ব্যস্ত আছে, না জানি কখন ডুবি কখন মরি। আপনি তার কাছে কলম পড়া নিতে গেছে, ও কি করে সাহায্য করবে বলেন তো? কাজ যারা করছে আল্লাহ বাদে অন্য কারে কাছে সাহায্য চাওয়া, এটা হচ্ছে মুশরিকের কাজ। মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? আজকে বলেন, কেউ যদি জেনে শুনে মুশরিকের জানাজা পড়ে সেও মুশরিক, কেউ যদি জেনে শুনে কাফেরের জানাজা পড়ে সেও কাফের। কত বড় কঠিন কথা চিন্তা করে। অথচ লোকটা মারা গেলে কিন্তু আমরাই নিজেরা যে জানাজা পড়াবো, লোকটা তো এখন আর ঈমান নেই। ওই রকম একজন না, এদেশে লক্ষ লক্ষ মানুষের ঈমান খারিজ হয়ে যাচ্ছে। ঈমান ভাঙার কারণ কয়টা বললাম? আরো জোরে বলেন আরেকবার। মুশরিক হয়ে যায় ঈমান ভাঙলে। সে লোকটা যদি শিরিক করে, কুফরি করে, ও কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কোরআন হাদিসের স্পষ্ট দলিল হচ্ছে, কেউ যদি কাফের আর মুশরিক হয়ে যায়, তার জন্য জানাজা করা কবরে দেওয়া জায়েজ নেই। এদেশে হাজার হাজার টাটকা মুশরিক মরে যায়, কবর তো দিচ্ছে আমরা, এমন দোয়া করি মনে হচ্ছে জান্নাত পেয়ে বসে আছে। বাবা জান, নবীদের আপন চাচা আবু তালিব মারা যাওয়ার পরে বিশ্ব নবী নিজে হাত তুলেছিলেন, আল্লাহ তুমি আর যাই করো আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। ফেরেশতাকে আল্লাহ বললেন হাত নামাতে বলেন। ফেরেশতা জিবরাইল এসে বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি। এই যে সারা জীবন আপনাকে কোলে নিয়ে, কাকে নিয়ে, মাথায় নিয়ে চমা দিয়ে লালন পালন করে খাওয়িয়ে দাওয়ে মানুষ করেছে, আল্লাহ দেখেছে। কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? মুশরিকের জন্য জানাজার নামাজ পড়া জায়েজ নেই, ওর কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। কোন মুশরিক যদি মারা যায়, মুনাফিক মারা যায়, এর কবরে নামাজ পড়া দূরের কথা, জানাজা এর কবরের পাশেও দাঁড়াবেন না। কথাগুলো যদি শক্ত মনে হচ্ছে, এটাই বাস্তব। আমরা অনেকেই আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছি আমাদের ব্যবসা ঠিকানোর জন্য। আরে ভাই, মুশরিক কাফের মরে গেলে যদি আল্লাহ মাফ করে দেয়, তা আবু জেহেল কি ছিল বলেন, তো কি দোষ?
ও মনে করছেন কোনদিন ভালো কাজ করেনি? আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিল, আর আপনি নড়াইল মসজিদের সভাপতি হয়ে বগল বাড়াচ্ছেন। আমি জান্নাত পাবো না পাবে কি? নড়াইল মসজিদের সভাপতি হয়ে যদি আপনি জান্নাতের ভাগীদার দাবি করেন, আবু জেহেল কি হয়েছে? ও কাবা ঘরের সভাপতি কিসের? একটু জোর করে কি করে বলেন। এদেশে আজও হাজারো মসজিদের সভাপতি, সেক্রেটারি আর বিশেষ করে ক্যাশিয়ার হওয়ার জন্য জোর করে। আপনাদের সমাজ বলে না, সব জায়গায় একলাই চলছে। আমি যে ইমান ভাঙার কারণ 10টা বলেছিলাম, প্রথমটায় তো সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ওই সময় কোরআনের সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নাযিল করেছিলেন। এটা ইবনে কাসিরে পাবেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, কার জন্য হাত তুলেছে হাত নামান। আমি এতদিন কোনদিন আপনার দোয়া ফেরত দিয়েছি না, এমন হয়নি। বিশ্ব নবী জীবনে একটা দোয়া শুধু ফেরত দিয়েছিলেন। নড়াইলবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, জীবনে লোকটা 63 বছরে শুধু একটা দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। চাচা মুশরিক তার জন্য দোয়া করছিল কবরের পাশে দাঁড়িয়ে। বাকি জীবনে আমি কোনদিন রাহিকুল মাকতুম পুরাটা পড়ে দেখেছি, উনি হাত তুলেছে মোনাজাতে কবুল হয়নি, এমন একটা ঘটনাও জীবনে নেই। এমনকি বিশ্বনবী জীবনে শুধু মনের ভেতরে যদি কামনা করতেন আল্লাহ এটা হলে ভালো হতো, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। মক্কা থেকে হিজরত করার পর মদিনাতে যাবার পরে তিনি নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 17 মাস। কয় মাস? কাবা শরীফ যদি এই দিকে হয়, এই দিকে মনে করেন কাবা, বাইতুল মুকাদ্দাস এই দিকে, পুরাটা ধরা 1 মাস 2 মাস 17 মাস নামাজ পড়তে পড়তে একদিন আসরের নামাজের সময় মনে করছিলেন, আল্লাহ সারা জীবন আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, মদিনাতে আসার পরে আমার এখন নামাজ পড়া লাগছে পুরা উল্টা দিকে। রব্বুল আলামিন, তুমি যদি একটু আমার এই মনের আকাঙ্ক্ষাটা বুঝতে, আমি যদি কাবার দিকে নামাজ পড়তে পারতাম তাহলে আমার একটু শান্তি বেশি লাগতো। 2 রাকাত নামাজ হয়ে গেছে। শিক্ষিত মানুষেরা কান খাড়া করে মিলান, যারা ধোঁকা দিয়ে বোকা বানায় আপনাদের মিলান। নবীজির 2 রাকাত নামাজ হয়ে গেছে, শুধু আকাশের দিকে একটু তাকিয়েছিলেন। বাদনা রাতা কল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আকাশের দিকে তাকিয়েছেন নামাজের ভেতরে, আমি বুঝেছি আপনি কি বলতে চান। আসরের নামাজ 2 রাকাত হয়ে গেছে, ওই দিকে ঘুরে নামাজের ভেতরে বাকি আপনি ঘুরে পড়েন কাবা শরীফের দিকে। বাংলার মুসলমানেরা ভাবেন তো নামাজের ভেতরে উনি অলরেডি ঘুরে বাকি 2 রাকাত নামাজ পড়লেন। উনি তো মুখ দিয়ে বলেনও না, এই শুধু মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা এসেছিল, যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম তাহলে আমার ভালো লাগতো আরো বেশি। বলেন তো, নামাজের ভেতরে 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাত বাকিটা ঘুরে পড়েন, এরকম করলে আপনি ইমাম সাহেবের সাথে নামাজ পড়বেন? সেটা আকাঙ্ক্ষা কামনা এসেছে, তামান্না ছিল মনের ভেতরে, কবুল করে নিয়েছে। সে একই মানুষ নিজের আপন চাচা মারা গেছে, কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দাঁড়িয়ে আছে, আর নবীজি হাত তোলার সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে আসতো। ওই হাত তুলে শুধু দাঁড়িয়ে আছে না, তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছিল। বিশ্ব নবীর দৃশ্য দেখে এরপর আমার আল্লাহ নরম হননি, বলেন হে নবী হাত নামান তাড়াতাড়ি। কার জন্য হাত তুলেছেন? লোকটা মুশরিক, শুধু আপনি না, এই তাকান, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, শুধু নবী না, এই দুনিয়ায় যত ঈমানদার কিয়ামত পর্যন্ত আসবে
কোন মুশরিকের জন্য তাদের দোয়া করা জায়েজ নেই। এ ফতোয়া আমি বানালাম, কথা বলে না কেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওই মুশরিক আপনার নিকট আত্মীয় হয়, এটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে, কিন্তু লোকটা মুশরিক। কোন কারণে আপনি মুশরিকের জন্য দোয়া করেন আমার কাছে? নবী ইব্রাহিমের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করেনি, বাবা মুশরিক, কথা বলেন ঠিক কিনা? একটা ভাড়া করা মাওলানা নিয়ে মুশরিকের জন্য দোয়া করাবো, আল্লাহ কবুল করে নেবে। নবীর আপন চাচা কি হয়েছে? এই সহজ বিষয় বুঝে আসেন। আপনার ইমানই যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আপনি আর চাই করেন, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যান যে জীবনে যদি একেবারে আমার জীবন শেষ হয়ে যায়, তাও তোদের শিরিক করবো না। রাজি আছে? সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বলেন পারে? সুতরাং তাবিজ যাদের আছে, এ তাবিজ এখনই করা লাগবে। আরে ওয়ার শুনে বাড়ি চলে যাবেন মানে, দেখি তাবিজ আছে কার হাত তোলেন তো। এটা চলে না মানে, ভাই আপনি আলাইসাল্লাহু বিকাফিন আবদা দিয়েছেন আল্লাহ কোরআনে। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যত তাবিজ লাগবে? মেয়েদের হাতে, মাথায়, গলায় এগুলো বেশি। সন্তান জন্ম নিতে পারে না, ওর গলার ভেতরে আর হাতের ভেতর 14টা মাদুলি লাগিয়ে রেখেছি। আমার মনে হয় যদি কথা বলতে পারতো, বলতো আল্লাহ আমি কি অপরাধ করলাম, পেটের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম, একটা তাবিজও লাগে না। আরে আসতে দেরি, 14টা তাবিজ দিয়েছে। এক্ষুনি করে ফেলবেন, কোনো দরকার নেই। সব ভরসা হবে এখন থেকে, দুনিয়া একদিকে চলে যাক, কার উপরে? আপনার এইটুকু আল্লাহ দেখবে। ইব্রাহিম নবীকে আল্লাহ সাহায্য এমনি করেনি, আগুনের ভেতরে পুড়ে যাচ্ছিল। ফেরেশতা জিবরাইল এসে বলেছে আমার সাহায্য কামনা করেন, বলেন না এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি আমার চোখে দেখেন না। আল্লাহ কথাটা শুনে এত খুশি হয়েছিলেন, আল্লাহ পাক আগুনকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ নোটিশ জারি করলেন, আগুন আমি আল্লাহ বলছি আমার আদেশে ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা, শুধু ঠান্ডা হয় এই কথা বলেন। সালামান শব্দটা আছে তাফসীরে মুফাসসির লিখেছেন আল্লাহ পাক ওই সময় যদি সালামান শব্দ ব্যবহার না করতেন, আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্য। যদি সালামান না দিতেন, একটু বেশি গরম থেকে যেত, তখন ফ্যান লাগতো, এসি লাগতো ঠান্ডা করার জন্য। এমন শব্দ দিয়েছিলেন আল্লাহ ইব্রাহিমের ঈমানের দিকে তাকিয়ে। নবী ইব্রাহিম আগুন থেকে 40 দিন পরে বের হওয়ার পরে নাতিরা জিজ্ঞাসা করেছে, দাদা কেমন ছিলেন? বলে দুনিয়ায় আমি যতদিন হায়াত পেয়েছি প্রায় 900 বছরের উপরে। এই 900 বছরে শুধু আরামে শান্তিতে ছিলাম মাত্র 40 দিন। জোরে বলে আল্লাহু আকবার। আগুনের ভেতরে আল্লাহ শান্তিতে রাখতে পারে তার ঈমানের কারণে। আর আমাদের ঈমান এমন অবস্থায় গেছে, শান্তি সব আকাশে উঠতেছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন 3 দিক থেকে ঘেরা, সামনে সমুদ্র, পেছনে ডানে বামে সব ফেরাউনের শত্রু দিয়ে ঘেরা, সাথী যারা ছিল তারা কিন্তু নিরাশ হয়ে গিয়েছিল, না মনে হয় ধরা পড়ে গেলাম। হযরত মুসা নবী এরকম কঠিন পরিস্থিতিতেও বলেছিলেন কাল্লা, কখনো না, ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবে। তার ঈমানের শক্তির দিকে তাকান। পেছনে শত্রু, ডানে বামে সব শত্রু, আর সামনে বিশাল সমুদ্র গেলেই মরা লাগবে। এই কঠিন পরিস্থিতিতে সাথে যারা ছিল সব খেয়ে হারিয়ে ফেলেছে, আর মনে হয় বাঁচা গেল না। হযরত মুসা কঠিন পরিস্থিতিতেও তার ঈমানটা নষ্ট করেননি। তিনি এক বাক্যে বলেছিলেন কাল্লা, কখনো না, ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবে। এই যে সিন শব্দটা দিয়েছে আয়াতের মাঝে, সিন সাফা কদ লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন বাক্যের আগে যদি সিন আসে, সাফা আসে, কদ আসে, বুঝতে হবে ওটা খুব তাড়াতাড়ি বোঝানোর জন্য ব্যবহার হয়।
হযরতে মুসা সাথীদেরকে বললেন সায়াহদিন, শুধু ইয়াহদিন বললে অর্থ হয়ে যেত। সায়াহদিন বলে জানিয়েছেন অবশ্যই আমার আল্লাহ আমাকে সাহায্য করবে এবং আমার বিশ্বাস এই সাহায্য আসতে বেশি দেরি নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলেছে ওয়াওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া ইলা আখিরি আয়াত। হযরত জিবরাইল এসে মুসার কাছে ওহী নাযিল করেছে, মুসা নবী আপনার হাতে যে লাঠি আছে এইটাই ব্যবহার করেন। বিশাল সমুদ্র লাঠি দিয়ে রাস্তা বানানো যায়, এটা মানুষের কল্পনায় আসে? কোন মানুষ যদি সত্যি আল্লাহর উপরে পাকা ইমানদার হয়ে যায়, একটা খেজুরের ডাল দিয়ে আমার আল্লাহ তরবারির মতো কাজ করাতে পারে। ইমানটা হওয়া লাগবে নির্ভেজাল, আমার ইমান যেন ভেঙে না যায়। ইমান প্রথমে ভেঙে যায় কোন কারণে? শিরক করলে। বলেন কোন কারণে? এখন একটা একটা করে 10টা বলতে গেলে সময় চলে যাবে। আমি 4 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ, এটা বলছি। আছে তো আপনারা বুঝতেছেন? 4 নাম্বার ইমান ভাঙার কারণ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আদর্শ পেয়ে যে লোকটা খুশি হয়ে আছে, ওর ইমান ভেঙে গেছে। বাংলাদেশে জরিপ চালাবেন এই আয়াতের উপরে 100 ভাগের প্রায় 85 জন লোক ফেল করবে। কথা আপনি হয়তো টের পাননি কোন ওজন কথা বললাম। এই দুনিয়াতে যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ পেয়ে খুশি থাকবে, ওর ইমান নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আপনি আমার নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনার অবস্থা কোন জায়গায়? কয়েকদিন আগে জরিপ পেয়েছিলাম দেশের একটা, সেখানে লেখা পেয়েছি এই দেশের 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মনে করে, বিশ্বাস করে চলে। বাকি 85 ভাগ মানুষ নানায় আছে। 15 জনের ভেতরে আপনাকে পাওয়া যাবে না। আপনি আছেন ওই 85 জনের ভেতরে যে টানা নানা করে চলে। নিজের কাছে প্রশ্ন করে আপনি উত্তর খুঁজে পাবেন আশা করছি। আমাদের ইমান যেন ভেঙে না যায়, বলেন আমিন। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা তাওবা, 129 আয়াত আছে। আমি মাত্র একটা আয়াত পড়েছি, সবগুলো হয়তো শেষ হবে না, এজন্য অর্ধেক করছি তাফসীর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। খুব খেয়াল করে শুনবেন, জরুরি কথা, বেশি সময় লাগে না। নবীজি জীবনের সর্বোচ্চ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট, অথচ আজ বিশ্ব তার 27 মিনিটের বক্তব্য কোল কিনারা খুঁজে পাচ্ছে না। এর উপরে পিএইচডি হয় মানুষের, এর উপরে ডক্টরেট করে। কি বলেছিলেন মাত্র 27 মিনিটে, কোল কিনারা খুঁজে পাওয়া যায় না। এত কথা এর ভেতরে আছে। আমরা এরকম 27 ঘন্টা না, মাত্র কয়েক মিনিটের ভেতরে তার মূল থিওরি গুলো বলছি, মিলাবেন। অবশ্যই আমি আল্লাহ, কে বলছে? আল্লাহ। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি না ক্রয় করে নেব? বলেন বলেন। অতীতের শব্দ, এটা মাঝি। আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমার বানানো জান্নাত তাদের দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নড়াইবা সেখানে খেয়াল করে শব্দের দিকে। আল্লাহ পাক নিজে ক্রেতা। ক্রেতা কোন সলিমদ্দি কলিমদ্দি না আছে ধোকা দিয়ে বোকা বানিয়ে 2 নাম্বার জিনিস দিয়ে দেবেন। ক্রেতাকে সরাসরি উনি নিজে, উনি বিচক্ষণ না। কোরআনে কারিমে বারবার উনি জানিয়েছেন আমি কিন্তু আলিমুন হাকিম, আমি অনেক বিচক্ষণ। দুনিয়ার মানুষের হিসাব নিকাশ করতে গেলে, বিচার আচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয়। আমি আল্লাহ এমন হাকিম, আমার কোন সাক্ষী লাগে না, ওর শরীর ওর বিরুদ্ধে সাক্ষী দেবে। কিয়ামত এই জন্য আল্লাহ যখন বিচার করবেন, কোন মানুষকে সাক্ষী নেওয়ার জন্য ডাকবে না, এই হামজা এদিকে এসে বলতো এর বিরুদ্ধে না।
আল্লাহ পাক বলেন ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটা যাদের মুখস্থ আছে পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কিয়ামতে অপরাধীদের চুল ধরে আর পা ধরে সামনে নিয়ে আসা হবে। পৃথিবীর প্রত্যেকটি অপরাধী যারা তাদের অপরাধগুলো চেহারার ভেসরে ভেসে উঠবে। কারো চেহারা হবে শুকুরের মতো, কারো হবে কুকুরের মতো, কারো হবে সাপের মতো, কারো হবে ব্যাঙের মতো। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করেছে ওই অপরাধটার প্রবণতা যার ভেতরে বেশি থাকবে ওই চেহারা তাকে দান করা হবে। বলেন নাউজুবিল্লাহ। শুকুরের চরিত্র যাদের, অনেকের স্ত্রীকে মেয়েকে নিয়ে অনুষ্ঠানে যায়, বিভিন্ন জায়গায় নিজে কচু খেতে ওদের ছেড়ে দেয়, রাহিলিল্লাহ দিয়ে দিস। আর হাজারো মানুষ এখানে বসে আছে নিজের বউকে, মেয়েকে, বেটার বউকে আরো সুন্দর করে বিভিন্ন অনুষ্ঠানে নিজে ছেড়ে দিয়ে এক জায়গায় বসে গল্প করে। এর চরিত্র হচ্ছে শুকুরের চরিত্র। যদি এখনো খাস পর্দায় ফিরে না আসে, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করে আসুক, আল্লাহর কসম ওর আকৃতি থাকবে না। কিয়ামতে ওর আকৃতি হবে শুকুরের মতো। এই আয়াতটা অনুযায়ী বাংলাদেশের শুকুরের আকৃতি পাওয়ার মতো আমার ধারণায় প্রায় 70 জন। এক কথা বলেন না, হিসাব করে মিলান। নামাজ ফরজ মনে করে পড়ে, রোজা ফরজ মনে করে রাখে, পর্দা যে একটা ফরজ ওটা গুরুত্ব তো দেয় না, মনেও করে না এটা তো ফরজ বিধান। মেয়েরা যারা এসেছেন, আপনি রাস্তাঘাটে যাবেন না তা না, চাকরি বাকরি করবেন না তা না, করতে পারেন, বাজারে যেতে পারেন, রাস্তাঘাটে আসবেন, অনুষ্ঠানে যাবেন, কিন্তু 3টা বিষয় লক্ষ্য করা লাগবে। আবার নাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাফসীরে খাসেন মুফাসসির লিখেছেন, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওরা তাবাররুজ করে বের হয়। তাবাররুজের অর্থ 3টা। কয়টা? মেয়েরা রাস্তাঘাটে আসলে ওদের সাজগোজ বেড়ে যায়। যে সমস্ত মেয়েরা বাড়িতে থাকেন ময়লা ছয়লা কাপড় পরে, বাইরে আসলে আপনার সাজগোজ বেড়ে যায়, বুঝবেন আপনার ভেতরে তাবাররুজ আছে। এটা জাহিলি যুগের মেয়েদের স্বভাব। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে যে মেয়েরা রাস্তাঘাটে এসে 8-7 পোশাক পরে বের হয়, কোথায় সে 4 পিস, কোথায় গেল 3 পিস, কোথায় 2 পিস, এখন চলছে 1 পিস। এরকম চলতে থাকলে কিছুদিন পরে দেখবেন নেই পিস। নাউজুবিল্লাহ। রাস্তাঘাটে ওরা আসলে ওরা তখন মাঝে হেলাধুলা করে চলে মানুষের নজর আকৃষ্ট করার জন্য। এই 3টা সেকেন্ড বললাম, কোন মহিলার ভেতরে থাকলে ওরে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত আল্লাহ দেবে না। অন্তত নড়াইলবাসী যারা আছে মেয়েরা, আল্লাহ যেন এই আয়াতটা মেনে চলার তৌফিক দেন। বলেন আমিন। কিয়ামতে আল্লাহ যে হাকিম বিচারক, কারো কাছে সাক্ষী চাইবে? বলেন বলেন। প্রতিটি অপরাধীর অপরাধ তার শরীরের ভেতরে, চেহারার ভেতরে ভেসে উঠবে। আয়াতটা পড়ার পরে তো আপনার মাথা নিচু হয়ে যাওয়া দরকার। না জানি কত কি করেছি, কিয়ামতে চেহারা কিন্তু থাকবে না। এত সুন্দর চেহারা গুলো কিয়ামতে একটাও রাখবে না। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছে অপরাধটাই শরীরের ভেতরে ভেসে উঠবে। আল্লাহ দেখায় না তাই কেউ বুঝতে পারে না। সাত্তার নাম আল্লাহ নিয়েছে, এই জন্য সব গোপন আছে, কেউ জানে না। কিয়ামতে আল্লাহ কিন্তু এইটা ভাষাবে আগে চেহারার ভেতরে। যারা বেপরদায় চলে ওদের চেহারা হবে শুকুরের মতো। যারা হিংসা নিয়ে চলে, দেখবেন 2টা কুকুরকে খাবার দিয়েছেন, একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খেলেও ফোরাতে পারবে না, এরপরও পাশে একটাই হামলা দেয়। নিজের সম্পদ আছে, নিজের বাবার যা আছে, মরণ পর্যন্ত খেলেও ফোরানোর কথা না, এরপরও জনগণেরটাই হামলা দেয়।
আকৃতি থাকবে না, যতই ফেরে শ্বাস দিক আকৃতি হবে কি আমাদের কুকুরের মতো, যারা মানুষের ক্ষতি করে বেড়ান সাপের মতো আকৃতি পাবেন। সাপ একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয় না, মাঝখান থেকে লোকটার জীবন শেষ। কথা বলে না কেন? এদেশে কত মানুষ এখন আছে সকালবেলা উঠেই ধান্দায় থাকে, কারে বাঁশ দেব, কারে বিপদে ফেলবো, কারে ধরিয়ে দেব, এই ধান্দায় থাকে, নিজের তো কোনো লাভ হয় না, মাঝখান থেকে লোকটা 10 বছর জেল হয়ে যায়। জেলখানাতে এখনো মনে হয় 100 জনের 70 জন মানুষ ঠিক এই অপরাধ এরকম 2 নাম্বারি কাজে চলছে, জানে না। পাশের বাড়ির ছেলের মধ্যে একটা ধর্ষণ মামলা দিয়ে দিয়েছে, এখন ওটা প্রমাণ করতে লাগবে 4 বছর, তারপরে বিচার। মাঝখান থেকে 4টা বছর তার জীবন থেকে আপনি নষ্ট করে দিন একটা ধোয়া মিথ্যা ইতুলে। কথা বলে না, কসম করে বলছি কোরআনের, আপনি আকৃতি থাকবে না, এখনই পাল্টাবে আপনার আকৃতি। আল্লাহ শুধু সাত্তার নামটা নিয়েছে, এই জন্য আমাদের চেহারার ভেতরে অপরাধ গুলো ভেসে ওঠে না। কিয়ামতে আল্লাহ কিন্তু ভেসে ওঠাবে বিচার করার জন্য। এজন্য আল্লাহর বিচারের সাথে পৃথিবীর মানুষের বিচার মেলে না, কারণ পৃথিবীর মানুষ বিচার করতে গেলে সাক্ষী লাগে, আর আল্লাহর বিচারে কোনো সাক্ষী নেই। অপরাধের শাস্তি স্বরূপ অপরাধীর শরীরের ভেতরে ভেসে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। আমি কথা বলছিলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত নিয়ে। সুতরাং তিনি যে হাকিম, তিনি বিচক্ষণ, তিনি কিনতে চান, কিনতে চাই কে? আল্লাহ। কার কাছ থেকে কিনবে? আল্লাহ। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আপনি মুমিন না হয়ে যদি দুনিয়া সব আল্লাহকে দিয়ে দেন, আল্লাহর দরকার নেই। কথা বলে না কেন? এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে আল্লাহ আমরা মুমিন হতে পারলাম কিনা। মুমিন যদি না হতে পারি, আল্লাহ কিনবে? আজ অনেক মুনাফিক মসজিদের টাইলস লাগিয়ে দেয়, কথা বলে রাখবে, মাদ্রাসার ছাদ লাগিয়ে দিচ্ছে, অথচ ঈমান নেই মুনাফিক। আরে ভাই, মুনাফিকের, কাফেরের, মুশরিকের তা তো আল্লাহ কিনবে না, আল্লাহ কিনতে চায় মুমিনদের কাছ থেকে। এখন আপনি মুমিন আছে কিনা এটা আপনার কাছে প্রশ্ন। এখন যদি বলেন আমি মুমিন আছি কিনা বুঝবো কি করে? হ্যাঁ, বোঝা যাবে। আল্লাহর নবী বলেন তোর যে ঈমান আছে তুই বুঝবি কি করে? যখন তোর ভালো কাজগুলো আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলে তোর কষ্ট লাগবে, বুঝবি তোর ঈমান আছে। এই বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। ভালো কাজ যদি সবার কাছে ভালো লাগতো, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধ করে আপনি কোন ঈমানে? আজ পর্যন্ত প্রমাণ পেয়েছেন কাবার চত্বরে কোন মহিলাকে ধর্ষণ করা হয়েছে? অথচ নারী পুরুষ এক জায়গায় হয়ে সব তাওয়াফ করছে। এখানে আমাদের উচিত হচ্ছে আমরা যদি কিছু বিক্রি করতে চাই, আমাদের আগে মুমিন হওয়া লাগবে। মুমিনের কোয়ালিটি আমি পেয়েছি কোরআনে 10টা। কয়টা? এত কথা এখন তাফসীর আকারে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আর 5 মিনিট 7 মিনিট পরে তো আযান দেবে। আল্লাহ প্রথমে মাল কিনতে কিনতে চেয়েছেন, মাল কিনতে চেয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চেয়েছে। সুতরাং জান আর মাল এটা টাটকা, পবিত্র, নির্ভেজাল হওয়া লাগবে। আল্লাহ যেন আয়াতটা শিক্ষা নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলানোর তৌফিক দান করেন, আমিন। এখন দিলেন প্রশ্ন, আরো আগে দিতে পারতেন। এখন যেহেতু আর কয়েক মিনিট পরে আযান দেবে, আপনারা ওযু করে নামাজ ধরবেন। ফরজ নামাজ মাগরিবের সময় তো সময় থাকে না। আমার লিখিত 2টা বই আমি জেল থেকে তুলে রেখেছিলাম, বাইরে এসে লিখেছি। মেয়েদের জন্য একটা, পুরুষের জন্য একটা, দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান। স্বামীরা কিনে স্ত্রীকে পড়াবেন, অন্তত সংসারের অশান্তি এবং পরকীয়া আশা করি দূর হবে। আর মেয়েরা কিনে স্টেজে আছে নামাজের আগে নিয়ে যাবেন। হুজুর আমার প্রশ্ন, শাশুড়ি যদি বৌমার চোখে দেখতে না পারে, বৌমার সাথে শুধু পাল্লা দেয়, তাহলে আমার কর্তব্য কি? এই কোন মহিলা এটা দেখছি কি করা যায়, দেখছি। চোর যদি চুরি করে তারপরে হাদিস দেয়, তাহলে কি সে ইমানদার? কি বলে?
এটা প্রশ্ন তো বুঝি নাই। আমার জিনিস যদি কেউ চুরি করে তাহলে কি কাল কিয়ামতের মাঠে আমার সেই জিনিস আমি পেয়ে যাবো? প্রতিনিয়ত কেউ যদি কারো মনে কষ্ট দেয় তাহলে কি সে ইমানদার থাকে? কষ্ট দেওয়ার কারণে কবিরা গুনাহ হবে, যদি মাফ চেয়ে না নেয় কিয়ামতে আপনি ধরতে পারবেন। নামাজ রোজা রেখে যদি লোকের সামনে বলে বেড়ায় তাহলে কি এ মানুষ দেখানো ইবাদত কবুল হবে না।